আসসালামু আলাইকুম সবাইকে। কুরআন মাজিদ তেলাওয়াত নফল ইবাদতের মধ্যে শ্রেষ্ঠ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি কুরআন শিখে এবং অপরকে তার শিক্ষা দেয় মানুষের মধ্যে সেই শ্রেষ্ঠ। অর্থাৎ যে ব্যক্তি কুরআন শিখে এবং অন্যকে তার শিক্ষা দেয় মানুষের মধ্যে সেই শ্রেষ্ঠ মানুষ। কুরআন তেলাওয়াত যে করে এবং কুরআন তেলাওয়াত যে শেখায় সে হচ্ছে আল্লাহর চোখে শ্রেষ্ঠ মানুষ। কাজে আমরা কুরআন তেলাওয়াত করব, কুরআন তেলাওয়াত অর্থসহ পড়ব, বুঝব এবং আমল করার চেষ্টা করব। কুরআন তেলাওয়াত আসলে মুমিনদের অন্তরে প্রশান্তি দান করে। কুরআন তেলাওয়াত এমন একটা ইবাদত, প্রত্যেকটা অক্ষরের বিনিময়ে 10টি করে নেকি হয়। যেমন আলিফ একটা নেকি, লাম একটা নেকি, মিম একটা নেকি, অর্থাৎ তিনটা অক্ষর মিলে হয় 30 গুণ নেকি। সুবহানাল্লাহ। কাজেই কুরআন তেলাওয়াত করা হচ্ছে সর্বশ্রেষ্ঠ ইবাদত। কুরআন তেলাওয়াত নফল ইবাদতের মধ্যে সর্বশ্রেষ্ঠ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি কুরআন তেলাওয়াত করে এবং অপরকে তার শিক্ষা দেয় মানুষদের মধ্যে সেই শ্রেষ্ঠ। আর কুরআন তেলাওয়াত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর বলেছেন যে কুরআন মাজিদ যার জন্য সুপারিশ করবে সে অবশ্যই জান্নাত লাভ করবে। সুবহানাল্লাহ। অর্থাৎ কুরআন মাজিদ অর্থসহ পড়লে জীবন বদলে যায়। চিনির স্বাদ বোঝা যায় মুখে নিলে, আর কোরআনের স্বাদ বোঝা যায় অর্থসহ পড়লে। কোরআন মাজিদে কোনটা আল্লাহ তারা জোর দিয়ে বলছে, অন্যায় অবিচারের বিরুদ্ধেও কথা বলা হয়েছে কোরআন মাজিদে। ন্যায় করলে কোরআন মাজিদে আরও বলা হয়েছে যারা ঈমান আনে এবং সৎ কাজ করে তারাই জান্নাতের অধিবাসী। তো আজকে এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।